তো বন্ধু মাতাল নই, মানুষ যদি মরে নাই বলো, বেঈমান বলো বেঈমান। আমি তো বন্ধু মাতাল নই, মানুষ যদি মরে নাই বলো, বেঈমান বলো বেঈমান, বেঈমান বলো বেঈমান। তো বন্ধু বুকে আরো আগুন জ্বালো, আরো জ্বালো, বেঈমান বলো বেঈমান। আমি তো বন্ধু মাতাল নই, মানুষ যদি মরে নাই বলো, বেঈমান বলো বেঈমান, বেঈমান বলো বেঈমান। এই মনে মোর কবর দিয়েছি যত ছিল স্নেহ মায়া, এই মনে মোর কবর দিয়েছি যত ছিল স্নেহ মায়া। এই আমি সেই পুরানো আমি, একটি মৃত ছায়া। এই আমি সেই পুরানো আমি, একটি মৃত ছায়া। বেঈমান বলো বেঈমান বলো, বেঈমান বলো বেঈমান। ক্ষমা ক্ষমা, সাথীর সুখের স্বপ্নটা আমি ভেঙে চুরমার করে দিয়েছি। ওরে সিঁদুর মুছে দিয়েছি, ওরে শাখা ভেঙে দিয়েছি, ভালোবাসার পাখিটার গলা টিপে। তারপরেও কি সাথী আমাকে কোনোদিন ক্ষমা করবে? না, করবে না, করতে পারে না। যতই আমি মদ খাই, বেহুশ হয়ে থাকতে চাই, বারবার বারবার শুধু আমার মনের আয়নায় কান্না ভেজা কণ্ঠে সে আমাকে বলে, নিজের রক্তে যে স্মৃতি তুমি আমার লাগিয়েছো, কেন কেন তা তুমি শূন্য করে দিলে? বলো বলো না, আমি কি দিয়ে বাঁচবো? আমি কিভাবে বাঁচবো? তুমি বলো, তুমি বলো। আর আমি পারছি না। আবার সেই কণ্ঠস্বর, আবার সেই স্মৃতি,
আবার সেই স্মৃতি আমি আর পারছি না। এতের চিহ্ন শুভ্র শাখা, এই শাখা ভেঙে দিয়ে আমাকে আমাকে তুমি ভিখারিনী সাজিও না, আমাকে বাঁচাও। আমি আমি তোমাদের পায়ে পড়ি। না সাথী না, পায়ের নিচে নয়, চোখের জলের আকুতি নয়। যদি পারো যে তোমার ভালোবাসাকে খুন করেছে সেই বিশ্বাসঘাতক আসামিকে তুমি শাস্তি দাও, চরম চরম শাস্তি। তোমার দেওয়া শাস্তি আমি মাথা পেতে নেব, আমি মাথা পেতে নেব। একই এই নর্দমার ধারে এভাবে পড়ে আছে কি সাথী? তুমি অভিমান করে এখানে কেন? কথা বলো সাথী, কথা বলো। তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো, এই মুখে তোমাকে অস্বীকার করলেও এই অন্তর থেকে আমি এখনো তোমাকে ভালোবাসি সাথী, এই অন্তর থেকে এখনো তোমাকে ভালোবাসি। কথা বলো সাথী, কথা বলো। একটিবার, শুধু একটিবার তুমি আমাকে রাজা বলে ডাকো। অফিসার, আপনি এসেছেন স্যার, ভালোই হয়েছে। এই দেখুন অফিসার, এই দেখুন মুহূর্তের ভুলে সাথী। সাথী কি বললি? দেখুন এ মহিলা অন্য কেউ? ওরা ফোনের খবরটাই সত্য ছিল। দুশ্চরিত্র রাজা রাতের অন্ধকারে। কি সে দেখছি এখনো জীবিত আছে স্যার। তাহলে এক্ষুনি চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাতে হবে, হয়তো প্রাণেই বেঁচে যেতে পারে। তাহলে আগে ওর প্রাণে বাঁচাও। মনসুর, এখানে কি রমজান আছে? তাহলে ওকে ডাকো। গৌতম, এস স্যার, তুমি ওকে হ্যান্ডকাপ পরাও, তারপর দেখাচ্ছি। না অফিসার না, আমি তো কোনো অপরাধ করিনি, তবে কেন আমাকে অ্যারেস্ট করছেন অফিসার? মনসুর, স্যার তুমি গাড়িতে যাও। গৌতম, এস স্যার, লাশটা নিয়ে যেতে তুমি ওকে সাহায্য করো। মেজর, এক্ষুনি জিপ রেডি করো, লাশ নিয়ে যেতে হবে পোস্টমর্টমের জন্য। আপনি যে এত নিজ তা আমরা ভাবতে পারিনি। দুশ্চরিত্র লম্পটের সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই গৌতম। যা বলার আমি থানায় নিয়ে বলবো। আপনি অন্তত বিশ্বাস করুন অফিসার, ওই ভদ্র মহিলাকে আমি আদেও। Shut up! অফিসার, একটু আগে তুই স্বীকার করেছিস সাথীকে, তুই বল সত্যি কি তুই সাথীকে খুন করেছিস? আপনি আমাকে আজ কোনো প্রশ্ন করবেন না অফিসার, আমি যে আজ বোবা। বাবার মুখে কিভাবে বল ফোটাতে হয় সেটা আমার জানা আছে। আমাকে আপনি থানায় নিয়ে চলুন অফিসার, আমাকে আপনি থানায় নিয়ে চলুন। আমি স্বীকার করছি, আমি স্বীকার করছি আপনার বোন সাথীকে আমি খুন করেছি। তবু দয়া করে আপনি আমাকে কোনো প্রশ্ন করবেন না। আমার মা অফিসার, আমার মারছে, আপনি আমাকে এখান থেকে নিয়ে চলুন অফিসার, আপনি আমাকে এখান থেকে নিয়ে চলুন। মা,
কি দেখছি খোকা, তোর হাতে অপরাধের শৃঙ্খল মা, অপরাধের শৃঙ্খল। চুপ করুন, বেশি বাড়াবাড়ি করলে আপনাকেও আমি থানায় নিয়ে যাব। না বিচার না, অপরাধী আমি, আমাকে আপনি শাস্তি দিন, তবু আমার অপরাধে আমার মাকে আপনি অসম্মান করবেন না বিচার। আমাকে যে শাস্তি আপনি দেবেন আমি তা মাথা পেতে নেব, তবু আমার মাকে আপনি অসম্মান করবেন না। আমি স্বীকার করছি আপনার বোন সাথীকে আমি খুন করেছি। তুই কি বললি? তুই খুনি? খুনি মা, আমি খুনি। এই সংসারের বুকে তোমার এই মস্তান ছেলের আর একটা নতুন নাম হলাম, সে একটা খুনি, সে একটা নারী ধর্ষণকারী। না না রে রাজা না, এই পৃথিবীর সবাই বিশ্বাস করলেও আমি বিশ্বাস করি না। সে মাছি, তুমি কেঁদো না, ভুলেও ফেলো না দুফোঁটা চোখের জল। যদি পারো তোমার ঈশ্বরের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করো, তোমার এই মস্তান খুনি নারী ধর্ষণকারী এই রাজার যেন উপযুক্ত সাজা হয়, যেন ফাঁসির দড়ি। ফাঁসির দড়িতে ঝুলিয়ে তোকে আমি মরতে দেব না। তোকে আমি এমন সাজা দেব যা দেখে এই সমাজের সবাই যেন এমন অপরাধ করতে সাহস না পায়। নিয়ে এসো গৌতম। মা, জন্মের পর আমার বাবার মুখখানা কেমন ছিল তা তো আমি জানি না মা। তুমি তো আমাকে সেই ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে আদর যত্ন দিয়ে তুমি তো আমাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলেছো মা। আমি তো কোনো অপরাধ করতে পারি না মা। তাই শুধু এই বিদায় বেলা তোমার এই হতভাগ্য ছেলে শুধু একটাই মিনতি, দূর থেকে শুধু আমাকে একটা প্রণাম অন্তত তুমি আমাকে করতে দাও। একটা প্রণাম অন্তত তুমি আমাকে করতে দাও। ঠাকুর, কেন আমার কেন আমার ভাবে তুই আমার রাজাকে শাস্তি দিচ্ছ ঠাকুর? ওগো দয়াল ঠাকুর, আমার বিনিময়ে আমার রাজাকে তুমি মুক্তি দাও ঠাকুর।
না, এত সহজে আমার মুক্তি হবে না। অর্থের জোরে, ক্ষমতার বলে, যৌবনের অহংকারে আমি অনেক পাপ করেছি। পাপীর হাত থেকে আমার মুক্তি নেই। রূপসী নারীর রূপে মুগ্ধ হয়ে কেড়েছি আমি তাদের সুখের ঘুম। জোর করে আমি তাদের সতীত্ব কেড়ে নিয়েছি। শান্তির সংসারে অশান্তির আগুন জ্বেলে দিয়েছি। তারা কেঁদেছে, আমি আমি হাসি, আমি হেসেছি। তাই সেই মহাপাপের বল আজ আমার সারা শরীরে পাড়া হয়ে ফুটে উঠেছে। অসহ্য যন্ত্রণা। কি আমার হাত দুটো অবশ্যই যাচ্ছে কেন? আঙুলগুলো যেন কারা হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙিয়ে দিচ্ছে। কে আছো? কে আছো? একটু জল দিয়ে যাও। কে আছো?